নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের জানা খুব ইম্পর্ট্যান্ট। আজকে মূলত আমরা আইটিআই স্টুডেন্টদের জন্য আলোচনা করছি। তো দেখো, তোমাদের যে আইটিআইয়ের অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু 2025 সালের জন্য শুরু হবে। তো তোমাদের যে অ্যাডমিশন প্রসেস, সে আইটিআই হতে পারে, ডিপ্লোমা হতে পারে বা বিভিন্ন টেকনিক্যাল কোর্সেসের, তার জন্য তোমরা জানো যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে একটি অভিন্ন পোর্টাল বা ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল এবং তোমাদের কারিগরি ভবনের যৌথ উদ্যোগে তারা একটা ওয়েবসাইট লঞ্চ করেছে, যেটা হচ্ছে scvtwb.in। তো এই ওয়েবসাইটে এলে তোমরা কিন্তু দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের যে কমন অ্যাডমিশন রয়েছে, তোমাদের কমন অ্যাডমিশন প্রসেস 2025 সালের জন্য, তার কিন্তু কিছু গাইডলাইন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে। আজকের এই ভিডিওটা আইটিআই স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো তার কী কারণ আমি বলছি। তো দেখো, একটু যদি তোমরা নিচের দিকে যাও, তো এই কমন অ্যাডমিশন 2025-এর মধ্যে কিন্তু একটা নতুন জিনিস এসছে, সেটা হচ্ছে রেজিস্টার নাও। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশনটা তোমরা কিভাবে করবে? তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে সবার প্রথমে তোমাদের টেকনিক্যাল কোর্স সিলেক্ট করতে হবে। তারপর নেক্সট কি লিখেছে দেখো, ইউ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিজ অ্যাট দিস স্টেজ। এই সময় তোমাকে কোনো ফিজ পেমেন্ট করতে হচ্ছে না, এবং তোমার এর পরবর্তীকালে অ্যাডমিশন রিলেটেড যে কোনো রকমের প্রসেস বেরোলেই এখানে সেটা নোটিফাই করা হবে। তার মানে তোমাকে সবার আগে করতে হবে রেজিস্ট্রেশন প্রসেস। তো দেখো, এখানে দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, একটা হচ্ছে অলরেডি রেজিস্টার্ড। তো দুরকম ক্যান্ডিডেট তোমরা আছো যারা কিন্তু এখনও অবধি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নাওনি। তো তোমরা কিন্তু এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে, এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তারা কিন্তু অলরেডি রেজিস্টার্ড এই অপশানে কিন্তু সাইন ইন করবে। তো দেখো, নিচে তোমরা দেখতেই পাচ্ছ পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল 10+2, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম এবং শর্ট টার্ম কোর্সেস, তার কিন্তু বিভিন্ন তোমাদের অ্যাডমিশনের জন্য এবং তার পোর্টাল রয়েছে। তো আমরা আইটিআই যেহেতু স্টুডেন্ট হিসেবে বলছি, তো আমরা কিন্তু অবশ্যই আইটিআইটাতেই নিজেদের দেব। তো দেখো, এবার আইটিআই আমরা ক্লিক করা মাত্র এখানেও কিন্তু আমরা দেখতে পারবো যে আইটিআই তোমরা জানো যে দুটো গ্রুপ হয়। তোমাদের আমি আগের ভিডিওগুলোতেও আমি ডিটেলসে সে বিষয়টা বলেছি। তো আইটিআইয়ের ই গ্রুপ এবং আইটিআইয়ের এম গ্রুপ। তো তোমরা যারা ই গ্রুপের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে চাও, অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের 8 ক্লাস পাস থাকতে হবে। আর যদি তোমরা কেউ এম গ্রুপের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই তোমাকে মাধ্যমিক আর ক্লাস 10 কিন্তু পাসড আউট স্টুডেন্ট হতে হবে। ওকে, এবার দেখি আমরা রেজিস্ট্রেশনটা কিভাবে করব। তো এখানে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে তুমি যেই মাত্র যাবে, তোমাদের কাছে কিন্তু একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, প্লিজ ফিল আপ দ্য ফর্ম অ্যাজ পার অ্যাকচুয়াল ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস। দি ডেটা এন্টার্ড হিয়ার শ্যাল বি ফিজিক্যালি ভেরিফাইড উইথ ইয়োর ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস লেটার। তোমাদের এখানে তোমরা যে ফর্মটা ফিল আপ করবে, সেখানে তোমাদের অ্যাকচুয়াল ডকুমেন্টস অনুযায়ী এবং সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমাকে দিতে হবে, এবং তোমাকে ফিজিক্যালি ভেরিফিকেশান করতে হবে পরবর্তীকালে যখন ডকুমেন্ট এবং সার্টিফিকেট সেটাতে যেন ঠিকঠাক থাকে। প্লিজ এন্টার কেয়ারফুলি অল দ্য ডিটেলস উইদাউট এনি মিস্টেক, অ্যাজ দ্য ইনফরমেশান প্রোভাইডেড বাই ইউ ইন দিস ফর্ম ক্যান নট বি মডিফাইড লেটার। তোমার এখানে যে সমস্ত ডিটেলস তুমি দেবে, সেটাকে কিন্তু কোনো রকম মিস্টেক থাকা চলবে না, এবং পরবর্তীকালে সেটাকে পরিবর্তন করা নাও যেতে পারে। অন দ্য প্রসেস অফ অ্যাডমিশন অর ইভেন আফটার অ্যাডমিশন, ইফ এনি ডেটা প্রোভাইডেড বাই ইউ ফাউন্ড টু বি ইনকারেক্ট, দেন ইয়োর অ্যাপ্লিকেশন অর অ্যাডমিশন শ্যাল বি ক্যান্সেলড। যদি পরীক্ষা অ্যাডমিশন প্রসেস চলাকালীন দেখা যায় যে তোমার দেওয়া কোনো ডেটা ভুল, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন প্রসেস ক্যান্সেল হতে পারে। OTP will be sent to your mobile number provided in this form for verification. Applicants need to retain the mobile number till the completion of admission process.
এখানে তোমরা ফর্মটা ফিল আপ করার পর তোমাদের নির্ধারিত বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে, তবেই তোমাদের কিন্তু কাজ হবে এবং তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সেই মোবাইলটাকে তোমাকে অ্যাক্টিভেট রাখতে হবে। তোমার ওটিপি আসার পর তোমার কিন্তু লগ ইন করতে হবে আইডিতে এবং লগ ইন করার পর তোমার ডেট অফ বার্থটাই তোমার যে পাসওয়ার্ড হিসেবে থাকবে এবং সেক্ষেত্রে সেটা তোমার ডিফল্ট পাসওয়ার্ড থাকবে। পরবর্তীকালে তুমি কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিও। ওকে, তো দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্মে কী দেওয়া রয়েছে, একদম সহজ, এর থেকে সহজতর ফর্ম এটি। প্রথমে ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাকে নামের প্রথমাংশ দিতে হবে। ধরো তোমার নাম হচ্ছে ধরো বিদেশ কুমার মণ্ডল, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার ফার্স্ট নেম দিতে হবে বিদেশ, মিডল নেম দিতে হবে কুমার এবং সারনেম বা পদবি হচ্ছে মণ্ডল, সেটা দিতে হবে। ফাদার্স ফুল নেম, তোমার বাবার সম্পূর্ণ নাম এখানে দিতে হবে। মাদার্স ফুল নেম, মায়ের সম্পূর্ণ নাম কিন্তু এখানে দিতে হবে। যেগুলোতে স্টার মার্ক মারা আছে এগুলো কিন্তু কম্পালসারি। তোমার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি এবং জেন্ডার তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ক্যাপচা দিয়ে তোমাকে রেজিস্টার করতে হবে। অর্থাৎ এর থেকে তুমি বুঝতে পারছো এটা সব থেকে সহজতর একটা ফর্ম। এই যে তুমি এখানে নিজের মোবাইল নাম্বার এবং মেল আইডি দেবে, তো তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং তার পরবর্তীকালে সেটা তোমার কিন্তু লগ ইন করতে হবে তোমাকে স্টুডেন্টকে। তখন তুমি যখন তুমি রেজিস্ট্রেশন করোনি ততক্ষণ কিন্তু তুমি রয়েছো নিউ ক্যান্ডিডেট এবং যেই মাত্র তুমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে দেবে তুমি অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট হয়ে যাবে। এই রেজিস্ট্রেশন প্রসেসটা কি দাদা ডিপ্লোমা রেজিস্ট্রেশন? না, এটা ডিপ্লোমা রেজিস্ট্রেশন নয়, এটা শুধুমাত্র কমন অ্যাডমিশন পোর্টালে নিজেকে রেজিস্টার করে রাখা। এর ফলে কি হবে, এর ফলে তোমরা যখন যে কোনো রকমের নিউজ এবং আপডেট স্টেট কাউন্সিল থেকে হোক বা ভোকেশনাল ট্রেনিং থেকে হোক তোমরা পাবে, সেটা কিন্তু তোমাদের নির্ধারিত মোবাইল নাম্বার, মেল আইডিতে তোমরা দেখতে পেয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদেরকে আর কোথাও ছোটাছুটি করার দরকার নেই। যেহেতু তোমরা জানো যে কিছুদিনের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হবে, তারপরে তোমাদের মাস দুয়েক কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া, মাস 2-3 কাউন্সিলিং প্রক্রিয়া চলবে, তারপরে অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। অর্থাৎ এক কথায় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল ভোকেশনাল ট্রেনিংয়ের যৌথ উদ্যোগে কিন্তু এই ওয়েবসাইটটি ডিজাইন করা হয়েছে এবং এখানে তোমাদের সমস্ত যাবতীয় জিনিসগুলোর জন্যই কিন্তু এগুলো করা হয়েছে। এগুলো পুরোপুরি স্টুডেন্টদের সুবিধার্থে করা হয়েছে এবং আশা করি তোমাদের কোনো স্টুডেন্টই এই ফর্মটি ফিল আপ না করতে পারবে না। তাই আমি করে দেখাচ্ছি না। এখানে কি দেখাবো বলো, তোমাদের নাম, মিডিল নেম, সারনেম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, মেল আইডি আর জেন্ডার, আর ক্যাপচা কোড তো দেওয়াই আছে। এইটুকু দিয়ে রেজিস্টার করা, এটা তোমরা প্রত্যেকেই করে নেবো আমি জানি। তো যাই হোক, এই ছিল তোমাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ বা বিষয়, আমি তোমাদের সাথে সেটা বলে দিলাম। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে আইটিআই রিলেটেড কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট এটা চ্যানেল হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের। ধন্যবাদ।